কেউ যদি প্রচন্ড ভয় পায়, তাকে আমাদের আঞ্চলিক এলাকায় দায়ের আগায় লবণ নিয়ে খাওয়ানো হয়, যেটা খাইলে তোমার কি চলে যাবে, ভয় চলে যাবে। এটা কুসংস্কার, এমন ধারণা আমরা করবো না। শিশু বাচ্চার গলার মধ্যে আমরা তাবিজ ঝুলাই দিই, নকশা ঝুলাই দিই, বিভিন্ন কিছু ঝুলাই দিই, কোমরের মধ্যে তাবিজ ঝুলাই দিই। বাচ্চা হওয়ার পরে সাথে সাথে একজনের কাছে নিয়ে যায়, নিয়ে দেখবেন এক বস্তা তাবিজ তার গলার মধ্যে ঝুলাই দেয়। এমন বড় বড় তাবিজ, ছোট ছোট তাবিজ, এগুলো কেন ঝুলে দিতেছে? এগুলো বদনজর থেকে বাঁচাইবে, জিন থেকে বাঁচাইবে, এই থেকে বাঁচাইবে, ওই থেকে বাঁচাইবে। বিষয়টা এমন না ভাই। নকশা দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে যত তাবিজ করা হয়, সমস্ত তাবিজ গুলো শিরক। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, মানে আল্লাহ তামিমা ফকত আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তাবিজ জড়াবে সে যেন শিরক করলো। হাদিস। তবে হাদিস, সহি হাদিস দ্বারা তাবিজ লাগানোর অনুমতি আছে একমাত্র স্পষ্ট কোরআনের আয়াত দিয়ে। কোন বরকতের নিয়তে কেউ যদি কোন একজন বিজ্ঞ আলেম থেকে লাগায়, তাহলে সেটা লাগাতে পারে কারণবশত। কিন্তু যে কোনো তাবিজ, নকশা, তন্ত্র মন্ত্র ইত্যাদি তাবিজ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া, যে শিরক হাদিস অনুযায়ী।